আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের ও কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাগান বিলাসের এই গাছটায় অনেক রঙের ফুল ফুটে। গাছ একটা, কিন্তু রং অনেক। তখনই মনে হয় জীবন আসলেই কালারফুল। ছুটির দিনে প্রায়ই আমার ফোকাস থাকে আমার নিজের প্রতি যত্ন নেওয়া। নিজের প্রতি যত্ন আসলে সারা সপ্তাহ নেওয়া হয় না। তাই এই ছুটির দিনটাকে আমি বেছে নিয়েছি। আর যেহেতু আমি রান্নাবান্নাও একটু স্পেশাল করি, তবে আমি বলব স্পেশাল রান্নাবান্না করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না। বিশেষ করে মাংস, পোলাও এগুলো রান্না করতে এত একটা ঝামেলা পোহাতে হয় না। আজকে চুলের যত্নে আমি নিয়েছি মেহেদি বাটা, জবা ফুল বাটা, আমার গাছের অ্যালোভেরা আর এগুলোকে একসাথে করে বেটে আমি চায়ের লিকারের সাথে মিশিয়েছি। আর এখন নিয়েছি আমার ত্রিফলার গুঁড়া, যেটা কিনা আমি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। এই প্যাকটা আপনাদের সাথে প্রায়ই আমি শেয়ার করি আর প্রায়ই আমি মাথায় লাগাই। তো আমার খুব ভালো লাগে। আর যাদের চুল পাকা বা চুল ঝরার একটা প্রবণতা রয়েছে তারা এটা দিতে পারেন। খুবই উপকার। আর এটা দিয়ে ১০ মিনিট রেখে চুলটা ভালো করে পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিতে পারেন। তারপর চুলে কন্ডিশনার লাগিয়ে নিই। চুলে প্যাক লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না মোটামুটি শেষ। তো আজকে ভাবছি যে বিকালের জন্য একটা ডেজার্ট আইটেম করি। ঈদের সময় আমি যে সেমাইটা করি, আজকে বাচ্চারা খেতে চাচ্ছে যে এটা আবার করো। কড়াইতে একটু বেশি করে ঘি দিয়েছি। যেহেতু আজকে সেমাই রান্না করব, তো সেমাইটা প্রথমে ঘিয়ে ভেজে নিব। তার আগে আমি এই ঘিয়ের মধ্যে আমি বাদাম, খেজুর, কিশমিশ যেগুলো আমি দেই সচরাচর ওগুলোই দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের মতো যেকোনো ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নিতে পারেন। তারপর ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিচ্ছি। এই সেমাইটা খুবই পছন্দ করে আমার বাচ্চারা। আর বেশিরভাগ সময় আমি ঈদের সময় রান্না করি কারণ এটা খুবই রিচ। তবে যারা ডেজার্ট আইটেম পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার একটা খাবার। তো ঘির মধ্যে এখন আমি সেমাইগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা সেমাইটা যেটা আমরা নরমালি রান্না করি। তবে দেখা যায় যে ঈদ ছাড়া খুব একটা খাওয়া হয় না এই সেমাই। ১ লিটার দুধকে আমি অল্প করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। একেবারে অল্প করে ফেলেছি আর খুব শর্ট ছিল এটাতে। জাল দিতে এটা ঘন হয়ে গেছে। তা এখন আমি সেমাইটার মধ্যে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। তো একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে দিব। আসলে মিষ্টিটা আপনাদের উপরে নির্ভর করে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তবে আমি চিনি না দিয়ে একবারে কনডেন্স মিল্ক দিচ্ছি এজন্য যে জিনিসটা একটু ঘন হবে আর খেতেও খুব মজা হয় এটা। তারপর এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন লেগে না যায়। এরপর আমি ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ড্রাই ফ্রুটস গুলো দিলে অনেক মজা হয়। তো মোটামুটি আমার রান্না শেষ আর এর উপরে আমি আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এটা খেতে যে কি মজা! ছুটির দিনে আমার চুলের যত্ন আর দারুণ ডেজার্ট। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনাদের সবার মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।